যাই, এবার মন্ত্রী, সেনাপতি, সেপাই, শান্ত্রী সবাইকে বলি আমি এই কাঞ্চনগড়ের নতুন রাজা। মা, আমার ভীষণ ভয় করছে। ভয় নেই কুমার, আমরা উঠতে উঠতে রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখানে এসে ওই ভয়ঙ্কর রাক্ষসটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কি কিছুই করতে পারবো না মা? সারা জীবনে কি আমাদের এরম কাক হয়েই থাকতে হবে? জানি না ভাগ্যে কি লেখা আছে, হয়তো একদিন সুদিন ফিরবে। রাক্ষসটা এখন কি করবে মা? কি আর করবে, রাজা হয়ে রাজত্ব করবে। সবাই রাক্ষসটাকে রাজা বলে মেনে নেবে? না মেনে কি আর উপায় আছে? রাক্ষসের জাদু শক্তি আছে, তার সঙ্গে কি সাধারণ মানুষ পারবে? তুমি দেখো মা, একদিন আমি ঠিক ওই শয়তান রাক্ষসটাকে জব্দ করবই। বলছিলাম কি রাজামশাই, আপনি যে আমাদের নতুন রাজা, এটা নিয়ে প্রজাদের কোনো আপত্তি নেই, কিন্তু লোকজন চারিদিকে বলা বলি করছে নতুন রাজা তো পেলাম, কিন্তু রানীমা আর রাজপুত্তুর। কারা এসব কথা বলে? এত বড় সাহস কার? প্রজারা কি জানে আমি এক হায়ে চিবিয়ে খেতে পারি 100টা মুন্ডু, এক গন্ডুসে পান করতে পারি 5টা দিঘির জল? কার ঘরে কটা মাথা যে আমার বিরুদ্ধে কথা বলে? অপরাধ নেবেন না, ওরা অবুঝ, ওদের ভুল হয়ে গেছে। শোনো মন্ত্রী, বাজে কথা না বলে আমার খাবার জোগাড় করো, আমার খুব খিদে পেয়েছে। 10 ঘড়া ক্ষীর, 3 মণ চালের ভাত, একটা গোটা হাতি সেদ্ধ, 1 বাগান সবজির তরকারি, 3টে মানুষ, 1 ডজন গোটা পাঁঠা আর 1 নদী মাছ নিয়ে এসো তাড়াতাড়ি।